বাবা, এই যে বাবা, তুমি কই এসেছো? আসো আসো আসো, একে ধরো। ওই যে ভাইয়া গেল বাবা, দেখো তুমি কোথায় যাচ্ছ বাবা? জাতীয় স্মৃতিসৌধে। বাবা, এই 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 শ্যামনি দেখছো কি করে? তোমাকে কোলে নাও তো, কোলে নাও, কোলে যাও, তোমার পিছনে দৌড়াবো। আই আই, ওই যে আমরা স্মৃতিসৌধের ওদিকে যাব, তারপরে তোমাকে খেলনা কিনে দেবো। আসো। এক্ষুনি কোথায় খেলনা? কোথায় বাবা বলো? কোথায় সেটা খেলনা? কোথায় বলো? কোথায়? আচ্ছা চলো 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 চলো। তাহলে একটা দৌড় মারো তো দেখি, আস্তে। আবার আসো বাবা। তোমার ভাইয়া কোথায়? ইউষাকে নিয়ে আসো, যাও নিয়ে আসো, নিয়ে আসো ইউষাকে নিয়ে আসো। আমরা জাতীয় স্মৃতিসৌধে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। এখন পরন্ত বিকেল, মানে একবারে সন্ধ্যার কাছাকাছি, গোধূলি লগ্ন, 4:30 পার, যার কারণে এখন আর ওই রকম আলো পাওয়া যাবে না। আর সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই কি বলে দেখো, এই এই দাঁড়াও দাঁড়াও, বলো বলো, এবার কি বলবো বলো? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে বাবা। এই কই যায়? এই দৌড় 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 দৌড়, দাঁড়াও দাঁড়াও, ওদিকে আমরা নামবো না তো বাবা। বাবা তুমি এদিকে আসো, এই যে এই পাশে আসো, আসো আসো, এদিকে আসো। ওদিকে নামবে না, নামবে না, এইদিকে আমরা যাবো। আসো আসো। হ্যাঁ, স্মৃতিসৌধ কোথায় বাবা? স্মৃতিসৌধ কোথায় বলো? কোথায়? আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ জাতীয় স্মৃতিসৌধ এখানে, সাভার নবীনগর। আর আপনারা অবশ্যই আপনাদের বেবিদের নিয়ে আসবেন এই ইতিহাস জানাতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের বঞ্চনার ইতিহাস বাবা, বাংলাদেশের সেই নির্যাতিতদের ইতিহাস, এবং বাংলাদেশের দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস জানাতে হলে আপনাদের সন্তানদেরকে অবশ্যই এই স্মৃতিসৌধে নিয়ে আসবেন। তুমি কই যাচ্ছ একা একা বাবা? দেখে দেখে হাতে কি বাবা? দাও বেলুনটা, দাও আমাকে, দাও 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 দাও। এই ছেলে, পড়ে যাবে তো বাবা, পড়ে যাবে। এদিক তাকাও বাবা। আসো এখন, আসো আসো আসো, আর যাওয়া যাবে না। এই গন্ডুস, তুমি একা একা নামে গেলা। দুরিশ 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 দুরিশ, এই দুরিশ বাবা, তুমি কি স্মৃতিসৌধে যাচ্ছ? কোথায় যাচ্ছ? উঠতে পারবে? আমি উঠে দিই, ধরো বাবা। হ্যাঁ, হেল্প নাও, ওঠো ওঠো। ও বাবা, হেল্প নেওয়া শেষ, হাত ছেড়ে দেওয়া শেষ। ওই যে স্মৃতিসৌধে উঠবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বাবা, যাও 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 যাও। এখন এটাও দৌড়াইছে, হ্যাঁ পড়ে যাবে। নামো 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 নামো। ওরে বাপরে, এই তো নেমে গেছে, এই যে নেমে গেছে। চলো চলো চলো, এখন যাবো। এই যে এই সেই 7টি ফলক মহান স্বাধীনতা যুদ্ধের। কই যাচ্ছ? কই যাচ্ছ? পড়ে যাবে তো, পড়ে যাবে। চলো চলো, সামনে যাব। স্মৃতিসৌধের 7টি ফলক দেখতে পাচ্ছেন, 7 নম্বর 6 নম্বর, এইভাবে হচ্ছে প্রতিটা ফলক ভিতর থেকে যদি আমরা দেখাই, যে একটার পর একটা ফলক, মোট হলো 7টি ফলক, এবং 7টি বাংলাদেশের 7টি ইতিহাসকে সাক্ষী রেখে 7টি ফলক
নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে লাস্ট অর্থাৎ 7ম নম্বর ফলক। আর এটা যদি আমরা দেখাই আপনাদেরকে, এই যে সামনে এইভাবে, এটি হচ্ছে 7ম নম্বর ফলক। এভাবে 1 2 3 4 5 6 7টি ফলক রয়েছে এই জাতীয় স্মৃতিসৌধে, যা 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 70-এর হচ্ছে নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এভাবে 7টি ঘটনাকে কেন্দ্র করে এটি 7টি ফলক নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের সেই মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন, এটাই হচ্ছে সেই জাতীয় স্মৃতিসৌধ, যেটি হলো সাভার উপজেলায় নবীনগরে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন আমরা একবারে সন্ধ্যাকালীন আমরা রয়েছি এখানে। প্রতিদিনে হচ্ছে হাজার হাজার দর্শনার্থী এখানে দেখতে আসেন, শ্রদ্ধা ভরে আসলে দেখে যান আমাদের সেই স্মৃতিসৌধ, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের জাতীয় স্মৃতিসৌধ।